ফুটবল ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের নাম শুনলেই কোটি কোটি মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়, আর সেই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। 2022 কাতার বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন এই আর্জেন্টাইন। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ জয়ের পর হয়তো আর কখনো বিশ্বকাপে দেখা যাবে না তাকে, কিন্তু 2026 বিশ্বকাপে আবারও মাঠে নেমেছেন মেসি। আর এখন পুরো ফুটবল বিশ্বের একটি প্রশ্ন, মেসি কি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে পারবেন? মেসির বয়স এখন 39, কিন্তু মাঠে তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই। এখনো তার পায়ে সেই জাদু আছে মেসির গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা। বিশ্বকাপ শুরু থেকে মেসি দেখিয়ে দিয়েছেন যে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং পুরো দলের প্রাণশক্তি। যখন আর্জেন্টিনা চাপে পড়ে তখন দলের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন তিনি। তার নিখুঁত পাস, দুর্দান্ত ফ্রি কিক, অসাধারণ ভীষণ এবং গোল করার ক্ষমতা এখনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন অভিজ্ঞতার দিক থেকে বর্তমানে মেসি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিণত, আর সেই অভিজ্ঞতাই আর্জেন্টিনাকে অন্য সব দলের থেকে আলাদা করে তুলেছে। কেন আর্জেন্টিনা এত শক্তিশালী? অনেকেই মনে করেন আর্জেন্টিনা শুধু মেসির দল, কিন্তু বাস্তবতা হলো বর্তমান বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে আর্জেন্টিনার। আক্রমণ ভাগে রয়েছে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো তারকারা। মিডফিল্ডে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। অন্যদিকে রক্ষণ ভাগে রয়েছে শক্তিশালী সমন্বয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দলটি দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। তাদের মধ্যে বোঝাপড়া এতটাই শক্তিশালী যে অনেক সময় চোখ বন্ধ করে একে অপরের অবস্থান বুঝে ফেলতে পারে। কোচ স্ক্যালোনি আর্জেন্টিনা সাফল্যের অন্যতম বড় কারণ। তার কৌশল, খেলোয়াড় নির্বাচন এবং ম্যাচ পরিচালনার দক্ষতা আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপ জেতা সবসময় কঠিন, কিন্তু টানা 2বার বিশ্বকাপ জেতা আরো কঠিন। ফুটবল ইতিহাসে খুব কম দলে এই কীর্তি গড়তে পেরেছে। তাই 2026 বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি ইতিহাস লেখার সুযোগ। যদি আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জেতে, তাহলে এই দলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হবে, আর মেসির নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে। তবে এবারও বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না, কারণ শিরোপার দৌড়ে রয়েছে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, পর্তুগাল এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। বিশেষ করে ফ্রান্সের তরুণ তারকা এবং স্পেনের দুর্দান্ত মিডফিল্ড যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েছে। অন্যদিকে পর্তুগালের লক্ষ্য হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া। তাই আর্জেন্টিনার সামনের পথ মোটেও সহজ নয়। তবে একটি বিষয় নিশ্চিত, যতক্ষণ মাঠে মেসি আছেন ততক্ষণ আর্জেন্টিনাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি মুহূর্তের মধ্যে পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারেন। এটাই কি হবে মেসির ক্যারিয়ার সবচেয়ে স্মরণীয় বিদায়, নাকি অন্য কোনো দল থামিয়ে দিবে আর্জেন্টিনার স্বপ্ন? আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিতবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।